রুমে রুমে যে সশস্ত্র হামলা করে শিক্ষার্থীদেরকে আহত করেছে। শেষ পর্যন্ত এই ঘটনা চাপা দেওয়ার জন্য তারা একটা পরিকল্পনা করলো কি, একজন শিক্ষার্থীকে টার্গেট করলো, হিন্দু শিক্ষার্থী, তাকে ধরে রক কেটে দেবে। রক কেটে দিয়ে তারপর সাংবাদিকদেরকে নিয়ে এসে ঘটনা চাপাবে যে শিবির রক কাটছে অমুক শিক্ষার্থীর। এই ঘটনার নাটক মঞ্চায়ন করবে। যে আওয়ামী ন্যারেটিভ গত 15 বছর আমরা দেখেছি যে চারপাশ ঘেরাও করে গল্প সাজানো হয়, গল্প সাজানোর 3-4 ঘন্টা পরে মিডিয়া ঢুকতে দেওয়া হয়। সেম হুবহু ঘটনা ছাত্রদল কালকে ফলো করার চেষ্টা করেছে। ভাগ্য ভালো তাদের ঘটনা নষ্ট করে দেওয়ার জন্য শিক্ষার্থী বাড়িটা ছাদ থেকে দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে তার পা ভেঙে যায়, তার সেই ভিকটিম হওয়া থেকে বেঁচে যায়। কিন্তু আমরা জানতে পারি তাদের সেই পরিকল্পনাটা। এরপর আমরা প্রশাসনকে ইনফর্ম করি, আপনারা একটু যান, পুলিশকে একটু ঢুকতে দেন, পুলিশ আপনারা একটু যান, সাংবাদিকরা যাক, সাংবাদিকদেরকে যেতে দেওয়া হয় নাই। পুরো নাটক মঞ্চস্থ করার পরে সব রুমে যে কম্পিউটার, ল্যাপটপ, টাকা সব লুটপাট করার পরে এরপর প্রশাসন ভিতরে ঢুকলো। এবার তারা তাদের ব্যবহৃত অস্ত্র শিক্ষার্থীদের রুমে রাখবে, শিক্ষার্থীদের বেডে রাখবে, শিক্ষার্থীদের লাগেজে রাখবে, রেখে তারা দেখাবে সাংবাদিকদেরকে এই হচ্ছে অমুক রুমে অস্ত্র ছিল। তাহলে এতক্ষণ ঢুকতে দেন নাই কেন? 3-4 ঘন্টা বন্ধ ছিল? তারেক রহমান ক্ষমতায় আসার পরে মিষ্টি আলাপ দিচ্ছেন, সুন্দর কথা বলছেন। রাকিব ভাই দেখা হলে বলেন যে আমরা এখন ভালো রাজনীতি ফলো করার চেষ্টা করছি। ভুলে যায় না ছাত্রলীগ, আওয়ামী লীগ যখন ফ্যাসিবাদের রুলে ছিল, সব প্রশাসন তার হাতে ছিল। ছাত্রলীগ মনে করছে শিক্ষার্থীদের আক্রমণ করে অনেক কিছু করে ফেলবে। তারা আমাদের নারী শিক্ষার্থীদেরও আক্রমণ করেছিল, হিন্দু শিক্ষার্থীদেরও আক্রমণ করেছিল, সাধারণ শিক্ষার্থীদেরও আক্রমণ করেছিল, শিবিরকে ক্রসফায়ার দিয়েছিল, মনে করেছিল তারা পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে ছাত্রলীগের হল ছাড়া হওয়া। প্রত্যেকটা ক্যাম্পাসে 1 সপ্তাহের মধ্যে হল ছাড়া এবং ক্যাম্পাস ছাড়া হয়েছিল। এই পরিণতি আপনারা ভুলে যায়েন না ছাত্রদলের ভাইরা। আপনারা 15 বছর মুসলিম ছিলেন, আবার যদি জালেম হইতে চান, ছাত্রলীগ ঠিক যে কায়দায় শিক্ষার্থীদের টোপের মুখে পড়ে ক্যাম্পাস ছাড়া হয়েছে, আপনাদের তার চেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করতে হইতে পারে। ছাত্র শিবির আমরা খুব ভালো যখন আমরা ভালো থাকি আমরা আপনাকে রেসপেক্ট করি, একসাথে চলার চেষ্টা করি। যখন আপনারা অতিরিক্ত চাঁদাবাজি আর লুণ্ঠন করবেন, ভালো হওয়ার চেষ্টা করবেন না, কথা শুনবেন না, সঠিক পথে আসবেন না, শিক্ষার্থীদের জন্য কাজ করবেন না, এই লুটপাট আর লুণ্ঠনের কাজ করতে থাকবেন, খুন সন্ত্রাস ধর্ষণ চলতে থাকবে, আমরা আমাদের সেই ছাত্রলীগের বিরুদ্ধে যে ভূমিকা আমাদের ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে যে ভূমিকা ছিল, সেই ভূমিকা আবারও ফিরবো ইনশাআল্লাহ। তারেক রহমান সাহেব গত কিছুদিন ধরে তারা বলছেন শিক্ষা ক্যাম্পাসগুলোকে তারা সংস্কার করতে চায়, ভালো পথে রাখতে চায়। শিক্ষা মন্ত্রণালয়ের সব সম্মানিত মন্ত্রী, মাননীয় মন্ত্রী, তিনি বারবার বলছেন ক্যাম্পাসে ভালো পরিবেশ আনতে চায়। যদি আপনাদের দলীয় গুন্ডা বাহিনীকে নিয়ন্ত্রণ না করেন আর এইভাবে সন্ত্রাস আর চাঁদাবাজ আর লুণ্ঠনের ব্যস্ত রাখেন, শিক্ষার ক্যাম্পাস, এই সুন্দর ক্যাম্পাস কখনো ফিরে আনতে পারবেন না। বরং শুধু ছাত্রদল ডুববে না, বিএনপিকে সতর্ক করবো, আপনাদের সুপিরিয়র প্ল্যাটফর্ম যে বিএনপি সহ তার চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। তার পাশে যে এই যে চারপাশে এলাকা, প্রত্যেকটা জায়গায় তারা চাঁদাবাজি করে, প্রত্যেকটা জায়গায় তারা মাদকের অভয়ারণ্য নিশ্চিত করেছে। তারা এই যে মাদক চাষ, চাঁদাবাজ ক্যাম্পাসের চারপাশে, সাংবাদিকরা একটু ইনভেস্টিগেশন করেন না, আপনারা পাবেন চারপাশের এই চাঁদাবাজি এবং এই যে মাদকের যে ব্যবসা তারা চালাচ্ছে, এটা দিয়ে তারা চলে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।